বন্ধুরা ফিরে এলাম এই হাড় হিম করা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একের পর এক রহস্যজনক মৃত্যুতে আরিডং এলাকা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বুড়ো বাই আর দা চেং যখন খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছিল তখন তাদের সন্দেহ গিয়ে পড়ে ডাক্তার হানের উপর। বুড়ো বাই হানের বাড়ির পেছনের রহস্যময় লোহার দরজা ভাঙার চেষ্টা করছিল। চলো দেখি এরপর কি হলো। অন্যদিকে দা চেং দেখে হান শুধু ডায়াপার কিনতে গেছে। সে বুড়ো বাইকে ফোন করে, কিন্তু বুড়ো বাই শুনতে পায় না। দা চেং শর্টকাটে ফিরতে গিয়ে সেই বখাটে কিশোরদের হাতে আবার আক্রান্ত হয়। এবার তারা ছুরি মারে। এই সুযোগে বুড়ো বাই হানের হাতে ধরা পড়ে যায়। সে সবে দরজা ভেঙেছে এমন সময় হান তাকে ধরে ফেলে। দা চেং আহত অবস্থাতেই সেখানে পৌঁছায়। সে একটা খেলনা বন্দুক দিয়ে হানকে ভয় দেখায়। হান প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারে ওটা খেলনা। সে বুড়ো বাইকে দা চেংয়ের জামা তল্লাশি করতে বলে। দা চেংয়ের গলায় একটা কার্ড পাওয়া যায়, তাতে মানসিক হাসপাতালের ঠিকানা। আসলে দা চেং হাসপাতাল থেকে পালানো মানসিক রোগী। 30 বছর আগের কেসের প্রতি তার তীব্র আসক্তির কারণেই সে এসব করছিল। দা চেংকে হাসপাতালের লোকেরা ধরে নিয়ে যায়। ডাক্তার হানের উপর থেকে সন্দেহ চলে যায়, কিন্তু মেইজেন তো নিখোঁজ। বুড়ো বাই একা একা ভাবতে থাকে। পরের বুধবার আরেকজন বৃদ্ধ ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। তার পোষা কুকুরটিও রক্তাক্ত। বুড়ো বাই কুকুরের মুখে একটা ক্যামোফ্লেজ কাপড়ের টুকরো পায়। এই ধরনের প্যান্ট মেইজেনের পাশের ঘরের পেইডুজিকের আছে। বুড়ো বাই পেয়ের ঘরে ঢুকে দেখে দেওয়ালে নিহতদের তথ্য, ড্রয়ারে বৃদ্ধদের ছবি। অকাট্য প্রমাণ, পেই বৃদ্ধদের হত্যাকারী। ঠিক তখনই পুলিশ কনস্টেবল লি সেখানে আছে। সেও এই মৃত্যুগুলো নিয়ে সন্দেহ করছিল। তারা দুজনে পেইকে ধরতে তার কর্মস্থলে যায়। পেই বুড়ো বাইকে আক্রমণ করে পালিয়ে যায়, কিন্তু পালাতে গিয়ে একটা গাড়ির তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনা ঘটানো গাড়িটিও পালিয়ে যায়। কিন্তু পেয়ের ঘর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সে শুধু 3 জন বৃদ্ধকে খুন করেছে। মেইজেন আর শিউজিংয়ের ঘটনার সাথে সে জড়িত নয়। আর বয়সের হিসেবেও সে জিয়াংশু হতে পারে না। বুড়ো বাই যখন দিশেহারা তখন জি ইয়ং নামের এক মহিলা তাকে জানায় 30 বছর আগে ছোটবেলায় জিয়াংশু তাকে অপহরণ করেছিল। তার শরীর থেকে একটা তীব্র সুগন্ধ আসছিল আর তার হাতে 6টা আঙুল ছিল। বুড়ো বায়ের হঠাৎ মনে পড়ে ডাক্তার হানের গোপন ঘরে পপি ফুলের চাষ হয়, যার গন্ধ খুব আকর্ষণীয়। আর হানের বুড়ো আঙুলে একটা ক্ষতের দাগও আছে, যেন একটা বাড়তি আঙুল অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। বুড়ো বাই সঙ্গে সঙ্গে ডাক্তার হানের কাছে গিয়ে অসুস্থতার ভান করে নাড়ি দেখাতে চায়। আসলে তার উদ্দেশ্য হানের হাতটা ভালো করে দেখা। হান ব্যাপারটা বুঝতে পেরে বুড়ো বাইকে আক্রমণ করে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে টেনে নিয়ে যায় তার ফুল ঘরের ভেতরের এক গোপন চিকিৎসা ঘরে। সেখানে মেইজেন খাটে বাঁধা, মুখে কথা নেই। হান তাকে ওষুধ দিয়ে বোবা বানিয়ে দিয়েছে, আর আজ রাতেই তার শরীরের সব স্নায়ু কেটে তাকে পক্ষাঘাতগ্রস্ত করে দেবে। এবারে আসল সত্য সামনে আসে। ডাক্তার হানের রুচি বিকৃত। সে অসুস্থ মেয়েদের পছন্দ করে। তার স্ত্রী একসময় তার রোগী ছিল, যাকে সে 10 বছরের বেশি সময় ধরে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। স্ত্রী বৃদ্ধা হয়ে যাওয়ায় সে মেইজেনকে নতুন শিকার হিসেবে বেছে নেয়। সেই মেইজেনের ঘরে ঢুকেছিল, কিন্তু প্রথমে শিউজিং ফিরে আসায় তাকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিল। আর পাশের ঘরের পেইডুজিক শব্দ শুনে দেখতে এলে হান তাকে দেখে ফেলে। পরে সুযোগ বুঝে পেইকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, যাতে কোনো সাক্ষী না থাকে। আর এখন হান তার নিজের পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকেও মেরে ফেলতে উদ্যত। ঠিক সেই মুহূর্তে দা চেং আবার হাসপাতাল থেকে পালিয়ে আসে, তবে এবার তার হাতে আসল বন্দুক, তার ডিটেকটিভ ছেলের বন্দুক। সে হানকে গুলি করে। হান যন্ত্রণায় ছটপট করতে করতে এক বোতল সালফিউরিক অ্যাসিড ছুঁড়ে মারে, যা দা চেংয়ের গায়ে লাগে। দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হান কোনো ক্রমে বন্দুকটা পেয়ে দা চেংকে গুলি করে, তারপর নিজের স্ত্রীকেও গুলি করে। এরপর সে বন্দুক হাতে মেইজেনের খোঁজে যায়। বুড়ো বাই দুর্বল মেইজেনকে নিয়ে পালাচ্ছিল।
হান তাদের ধরে ফেলে বুড়ো বাইকে লাথি মেরে ফেলে দেয় আর গুলি করতে উদ্যত হয়, কিন্তু দা চেং শেষ মুহূর্তে হানের মুখে বালিশ চাপা দিয়ে তাকে বাঁচায়। বুড়ো বাই সুযোগ পেয়ে হানকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর দা চেং একটা পাথর তুলে নিয়ে হানের মাথায় সজোরে বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। যেহেতু দা চেং চিকিৎসাগতভাবে মানসিক রোগী, তাই খুন করলেও তার সাজা হবে না। হয়তো মানসিক রোগী হয়ে যাওয়াই ছিল তার জীবনের এক অদ্ভুত পরিহাস, যার মাধ্যমে সে নিজের হাতে এই নরপিশাচকে শাস্তি দিতে পারল আর অসহায় মেয়েগুলোর আত্মার শান্তি এনে দিল। বন্ধুরা, অবশেষে এই ভয়ঙ্কর কাহিনীর ক্লাইম্যাক্স আমরা দেখলাম। সত্যি একটা মর্মান্তিক আর একই সাথে কিছুটা স্বস্তির সমাপ্তি, তাই না? দা চেংয়ের মতো একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, যার নিজের জীবনের ঠিক নেই, সেই কিনা শেষ পর্যন্ত এই নরপিশাচ ডাক্তার হানকে তার প্রাপ্য শাস্তি দিল। এই মুভিটা আমাদের সমাজের সেই অন্ধকার দিকটা তুলে ধরে, যেখানে আপাত দৃষ্টিতে ভদ্র শিক্ষিত মানুষের মুখোশের আড়ালেও লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর বিকৃত মানসিকতা। জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি অসহায় দুর্বল মানুষগুলোর পাশে দাঁড়ানোর গুরুত্ব এই গল্পটা আমাদের শিখিয়ে দিল। মেয়ে জেনের মতো মেয়েরা যেন আর কোনোদিন এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার না হয়, সেই কামনা করি। যদি এই দুটো পার্টে মুভির এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগে থাকে, আর তোমরা যদি এমনই সব টান টান উত্তেজনা আর রহস্যে ভরা মুভির গল্প আমার মুখে শুনতে চাও, তাহলে প্লিজ আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে অবশ্যই জানিও পুরো মুভিটা আর আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো, আর কোন ধরনের মুভির গল্প তোমরা দেখতে চাও সেটাও জানাতে পারো। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা ধামাকাদার মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাসপেন্সের সাথে থেকো।